কলকাতা থেকে ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্টে নেমে এখন আমরা আমাদের প্রকৃত ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। দুই পাশে সবুজ প্রকৃতি, চা বাগান পার হয়ে আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছে যাচ্ছি। আর এই অনুভূতি একদমই ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর অনুভূতি জীবনে প্রথম আমার অভিজ্ঞতা পাহাড়ের দেশে। আর কলকাতার অসহ্য গরম ছাড়িয়ে এখন একটা ঠান্ডার জায়গায় আমরা চলে এসেছি। আর আমার জীবনের সবচেয়ে সুন্দর জায়গায় ঘুরতে আসা। এখানে এসে আমরা কোথায় থাকলাম, কোন হোটেলে উঠলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা লাক্সারিয়াস হোটেলে থাকার প্রথম অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক কষ্টের পরে এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ফ্লাইট থেকে নেমে আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়িতে উঠে পড়েছি। আর এখন দেখো ফাইনালি আমরা দার্জিলিংয়ের পথে রওনা হলাম। এখান থেকে 3-3.5 ঘন্টা মতো লাগবে। আর যেহেতু এখন প্রচণ্ড জ্যাম হচ্ছে, এখন সিজন টাইম, ওই জন্যে বললো যে আরও বেশি টাইম হয়তো লাগতে পারে। আর আমাদের ড্রাইভারকে কিন্তু আগে থেকেই ফোন করা ছিল, ওই জন্যেই উনি কিন্তু অনেক সকালে এসে বসে আছেন আমাদের জন্য। যেহেতু আমাদের ফ্লাইট লেট ছিল ওই জন্যে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আর এখন দেখো দুই পাশে চা বাগান শুরু হয়ে গেছে এখন থেকেই, মানে দার্জিলিংয়ে পৌঁছানোর আগে থেকেই আমরা চা বাগান দেখে নিলাম। তা এত সুন্দর অনুভূতি, সত্যিই মানে আমি অভিভূত একদমই। আর এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, মানে পাহাড়ের দেশে বা এত দূরে কোথাও এত সুন্দর জায়গায় ঘুরতে আসার প্রথম অভিজ্ঞতা এটা। আর এখন দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, মানে প্রায় দার্জিলিংয়ের পথে আমরা এসে গেছি। মানে এখান থেকেই পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আর গাড়িতে ওঠার পরপরই আমার খুবই শরীরটা খারাপ লাগছিল। মানে যত উপরে উঠছিলাম ততই যেন আমার একটা অন্যরকম লাগছিল শরীরের মধ্যে, ওই জন্য আমি চোখ বন্ধ করে ছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু আমার বরই করেছে। আর ওর এত ভালো লাগছিল, ও বলছিল আমি ভিডিও করব। আর আমি একদমই ফোনের দিকে তাকাতেই পাচ্ছিলাম না, প্রচণ্ড মাথা ঘুরছিল, জানি না কেন এরকম হচ্ছিল। আর আমাদের যে ড্রাইভার দাদা উনি বলছিলেন যে পাহাড়ের দিকে ওঠার সময় যারা মানে সমতল থেকে আসে তাদের নাকি এরকম সমস্যা হয়, তা ওই জন্যে আমার হয়তো এরকম হচ্ছিল। তা খুবই ভালো লাগছে, দেখো পাহাড়গুলো দূর থেকে এত সুন্দর সবুজ, মনে হচ্ছে যে ওখানে এক্ষুনি ছুটে চলে যায় এরকম একটা অনুভূতি। আর পাহাড়ের দেশ মানে একটা অন্যরকম একটা অনুভূতি, আমাদের কাছে স্বর্গ বলতে পারো। আর আমরা সেই কলকাতার অসহ্য গরম থেকে একটু ঠান্ডার উদ্দেশ্যে দেখো চলে এসেছি একদম ঠান্ডার দেশে। আর এখন দেখো পাহাড়ি পথ ধরে আমরা চলেছি। আর এখানে তো সমস্তই পাহাড় কেটে কেটেই পথ তৈরি করা, সেই পথ দিয়েই যেতে এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে যে আমি কোনো সিনেমার জগতে আছি এরকম আমার মনে হচ্ছিল, কোনো স্বপ্ন দেখছি এরকম অনুভূতিটা হচ্ছিল। তা এখানে দেখো পথগুলো প্রচণ্ড ঘুর ঘুর করে পথ করা। আর এই পথগুলো কিন্তু সেই ইংরেজ আমলের থেকেই করা হয়েছে। আর এটা কিন্তু ভারতবর্ষের মানুষই করেছে, এই পথগুলো পাহাড় কেটে কেটে পথ তৈরি করেছে। তা এইগুলোই গল্প করছিলাম ড্রাইভার দাদার সাথে, তা খুবই ভালো লাগছিল। আর কতটা ঘুর দেখতে পাচ্ছ যে গোল গোল করে ঘুরে ঘুরেই কিন্তু উঠছিল, এই জন্যেই আমার হয়তো মাথা ঘুরছিল। আর সকাল থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি, ওই জন্যেই হয়তো। আর যেহেতু প্রথম ফ্লাইট জার্নি, একটা আলাদা অনুভূতি, সব মিলিয়ে মিশিয়ে মানে একাকার হয়ে গেছিলো, মানে আনন্দও হচ্ছিল, কষ্টও হচ্ছিল। একটা মানে এত সুন্দর অনুভূতি আমি জীবনে কোনো দিন পাইনি। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বলতে পারো, এতদিনের মধ্যে, এত বছরের মধ্যে। আর আমরা দুজনেই খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। আর পাহাড়ি পথ ধরে দেখো কত উঁচুতে আমাদের উঠতে হচ্ছে, এরকম উঁচুতে মানে যে উঠতে পারবো কোনো দিন ভাবতে পারিনি। আর এখন দেখো আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, যেহেতু দুপুর হয়ে গেছে আমরা একটু খাওয়া দাওয়া করব। এখন দুপুর, কিন্তু এখানে দেখো প্রচণ্ড কুয়াশা আর মেঘলা ওয়েদার হয়ে আছে। তা আমার তো খুবই ভালো লাগছিল ওয়েদারটা, একদম মানে সিনেমাটিক মনে হচ্ছিল পুরো। তা এখন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করে নেব তিনজনে, মানে আমি, আমার বর আর ড্রাইভার দাদা, আমরা তিনজনেই একসাথে খাওয়া দাওয়া করব এখানে। আর ও দেখো ফোনে কথা বলছিল ওর অফিসের কারোর সঙ্গে। আমার তো খুবই ভালো লাগছিল। আর আমি যেহেতু একটু ঘুমোতে ঘুমোতে এসেছি চোখ বন্ধ করে, ওই জন্য চোখ মুখ একটু ফুলে গেছে। তো চলো এখন ভিতরে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নেব। আর এই ওয়েদারটা আমার এত ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা, মানে অল্প ঠান্ডা অল্প গরম এরকম, মানে গরমের থেকে যেহেতু এসেছি ঠান্ডাটা অতটাও লাগছিল না, কিন্তু পরিবেশটা এত সুন্দর সে মানে বলে বোঝানো যাবে না। আর এখন দেখো রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকে গেছি। আর এখানে দেখো টিটোরা বলে একটা জিনিস, সেটা আমরা কিনেছিলাম, সেটা হচ্ছে নেপালিয়ান কোনো ফুড হবে, ওটা কিনেছিলাম।
আর এখন দেখো আমরা এখানে খাবার নিয়ে নিয়েছি। আর আমাদের ড্রাইভার দাদার ফেভারিট হচ্ছে থুকপা, সেটা হচ্ছে যে স্যুপের মধ্যে নুডলস এরকম টাইপের কোনো, সেটাই খাচ্ছিলেন উনি। আর আমি দেখো মোমো নিয়েছি, আর আমার বড় একটা থুকপা নিয়েছিল। তো আমরা দুজন দুরকম নিয়েছি, যে কোনটা ভালো লাগে দুজনেই খাবো। এখন দেখো আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, গল্প করছি। আবার দেখো বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখন দেখো কতটা সুন্দর লাগছে, মানে এখানে মানে 5 মিনিট বাদে বাদে একরকম ওয়েদার হয়, আবার রোদ ওঠে, আবার বৃষ্টি হয়, আবার মেঘ হয়, এরকমই ওয়েদারটা থাকে এখানে। একটু আগেই কিন্তু আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল, আবার দেখো একটু মেঘলা হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আমি স্বর্গে যাচ্ছি, এরকম একটা অনুভূতি আমার হচ্ছিল। খুবই ভালো লাগছিল। যারা তোমরা পাহাড়ের দেশে গেছো বা দার্জিলিংয়ে গেছো, তারা হয়তো আমার অনুভূতিটা অনেকটা রিলেট করতে পারবে। মানে খুবই ভালো লাগছিল, মানে আমার মনে হচ্ছে যে এখন আমি স্বপ্ন দেখছি, এরকম একটা অনুভূতি আমার হচ্ছিল। তো চলো এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। আর এই ভিডিওগুলো সবগুলোই কিন্তু আমার বর করেছে, কারণ আমার আবার যখন আমি গাড়িতে উঠেছিলাম আবার আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। আর এটা হচ্ছে দেখো একটা মনাস্ট্রি, আর এখানে সব জায়গায় কিন্তু এরকম আছে, প্রত্যেকটা জায়গায় মানে দেখার মতো এরকম। মানে তুমি যদি গাড়ি দিয়ে সারাদিন গাড়িতে করে জার্নি করো তাও তোমার আনন্দ হবে, এরকম হবে, এত ভালো লাগবে প্রকৃতিটাকে উপভোগ করতে। আর এখন দেখো আমরা গাড়ির মধ্যে বসে আছি, আর অনেকটা জ্যামও হচ্ছে, আর আমি তো চোখ বন্ধ করে আছি, সব সময় খুলতেই পাচ্ছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমার। আর এখন দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দার্জিলিং শহরটা, খুবই সুন্দর লাগছিল ওপর থেকে। আর আমি তো মনে হচ্ছে যে একদম মানে এখানে ছুটে চলে যায়, এরকম মনে হচ্ছে যে সব কিছু দেখি। খুব অনুভূতিটা খুবই ভালো লাগছিল। আর এখন যেহেতু দার্জিলিংয়ের সিজন টাইম, ওই জন্যে প্রচণ্ড রাস্তায় জ্যামও হচ্ছে। আর এখন দেখো আমরা দার্জিলিংয়ে ঢুকলাম, মানে দার্জিলিংয়ে শহরের মধ্যে এখন ঢুকলাম। এটা হচ্ছে পোস্ট অফিস। মাঝে মধ্যে একটু জ্যাম হচ্ছে, ওই জন্যে একটু টাইমও লাগছে। আর যেহেতু উঁচু পথ, অনেকটা উঁচু উঁচু, মানে সব জায়গায় উঁচু দিয়েই যেতে হচ্ছে, মানে অনেক ওপরে আমরা উঠছি ওই জন্যেই। আর এই সময় কিন্তু সবাই বেরোচ্ছে ঘুরতে, ওই জন্যেই অনেকটা জ্যামও হচ্ছে। আর এখন দেখো অ্যাট লাস্ট আমরা হোটেলে পৌঁছে গেছি। আর রাস্তায় তো আমার প্রচণ্ড অসুবিধা হয়েছিল, মানে আমি যে খেয়েছিলাম সেটা বমি হয়ে গেছে, মানে খুবই অসুবিধা হচ্ছিল। তা মানে তখন আর ভিডিও করা হয়নি সেভাবে। আর এখন দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর ও ওখানে পেমেন্ট করছে দাদাকে। আর এখন দেখো হোটেলে আমরা ঢুকবো। আর এখানে আমরা হোটেলটা নিয়েছি, আমাদের হোটেলের নাম হচ্ছে অলিভ বাই তেজ। আর এই হোটেলটা কিন্তু ব্যাক সাইড দিয়ে আমরা ঢুকছি, কারণ হোটেলের যে ফ্রন্ট সাইড ওখানে কিন্তু কোনো গাড়ি ঢোকে না, কারণ ওটা হচ্ছে ম্যাল রোড, ওই জন্যে। আর একদম প্রপার ম্যাল রোডের উপরেই হচ্ছে আমাদের হোটেল, তা ওই জন্যেই আমাদের গাড়ি এখানে পর্যন্ত এনে দিয়েছে, যেহেতু ওখানে কোনো গাড়ি অ্যালাউ না, ওই জন্যে। আর এখন দেখো আমরা হোটেলে ঢুকে যাচ্ছি। আর এখানে দেখো আমাদেরকে রিসিভ করতে এসেছে এই হোটেলের একটা ছেলে। তা ও বলছে যে এখানে ব্যাগটা রাখতে, ওই ঘরে নিয়ে যাবে। তা আমরা দেখো এখন ঢুকবো, প্রথমে যাব রিসেপশনে, ওখানে কি কি করতে হবে সেইগুলো করব, তারপরে আমরা রুমে যাব। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, কোন রুমে আমরা থাকছি, কি ব্যাপার, সব কিছু দেখাবো তোমাদেরকে। তা খুবই ভালো লাগছিল। আর দেখো এই জানলা দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, আর একটু মেঘলা ওয়েদার আছে এখন। আর এখন দেখো আমরা সোজা এখান থেকে যাব রিসেপশানে। আর আমরা যেহেতু ব্যাক সাইড দিয়ে ঢুকছি, ওই জন্য এরকম মনে হচ্ছে। ফ্রন্ট সাইডটাও তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আরও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, সব কিছু দেখতে থাকো ভিডিওটা। আর এখন দেখো রিসেপশানে আমরা সব কিছু বললাম। আমরা যখন রিসেপশানে এলাম তখন উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা কি ফ্যামিলি রুম নিয়েছি। তা আমরা বললাম হ্যাঁ ফ্যামিলি রুম নিয়েছি। তা উনি আমাদের বললেন যে আপনারা তো সিঙ্গেল রুমই নিতে পারতেন, তা তাহলে অনেক কমে হয়ে যেত। তা আমরা তো ফ্যামিলি রুম নিয়ে ফেলেছি ওই জন্যেই। আর এখান থেকে দেখো সামনেটা দেখা যাচ্ছে অল্প অল্প, আর আমার রুম থেকেও দেখা যাবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে যেহেতু অনেকটাই মানে সামনাসামনি পুরোটা, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, আমার রুম থেকে পুরো বোঝা যাচ্ছে, তখন তোমাদের দেখাবো। আর ও দেখো এখানে এন্ট্রি করে নিচ্ছে। আর তারপরে আমরা যাব রুমে, এখান থেকে আমাদের আধার কার্ড নিয়েছে, সেগুলো জমা দিয়ে তারপরে যাব। খুবই ভালো লাগছিল অনুভূতিটা, আর আমার একটু কষ্টও হচ্ছিল, ফ্রেশ হলে আবার ঠিক হয়ে যাবে। আর এখন দেখো আমরা রুমে ঢুকছি, আমাদের যে রুমটা দিয়েছে সেখানে আমরা যাচ্ছি। আর আমাদেরকে একটা ছেলে ওখানে নিয়ে যাচ্ছে। তা আমাদের রুমটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখন আমরা রুমে ঢুকলাম, এখানে খুব সুন্দর লাগছিল রুমটা, একদম পরিপাটি করে গোছানো। আর প্রথমে ঢুকেই দেখো একটা ছোট্ট বেড দেওয়া আছে, আর এখানে দেখো টি টেবিল মতো করা আছে, এখানে চা কফি
সব কিছু করে খাওয়া যাবে, আর সব কিছু ওখানে দেওয়া থাকে। আর এখানে দেখো একটা মিরর দেওয়া আছে, এখানে জামা কাপড় রাখার জন্য সব কিছু দেওয়া আছে। আর এখানে হচ্ছে একটা চেয়ার। আর এবার আমরা মেন রুমে ঢুকছি। মেন রুমের কিন্তু এই পাশটায় একটা বেড দেওয়া আছে, আর এটা হচ্ছে কিং বেড, এটাই মানে সব থেকে বড় বেড। আর এখানে একটা ল্যাপটপ টেবিল টাইপের দেওয়া আছে, আর টিভিও আছে। তো চলো তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। আর এখানে দেখো যে টি টেবিলটা দেওয়া আছে, এখানে সব কিছু চা করে খাওয়া যাবে। আর এর মধ্যে আছে গ্লাস, এগুলো কিন্তু স্যানিটাইজ করা সম্পূর্ণ। আর জল সব কিছু দিয়ে যাবে আস্তে আস্তে, বলে আমরা মানে ঢোকার সাথে সাথেই ওরা বলছে যে দিয়ে যাবে একটু পরে, আমরা যেহেতু ফ্রেশ হব ওই জন্যে। আর এখানে দেখো সব টাওয়েল সব কিছু একদম পরিপাটি করে সাজানো। এরকম হোটেলে আমি জীবনে মানে থাকবো এরকম আমি কোনোদিন ভাবিনি সত্যি। তা দেখো আমাদের ট্রলি ব্যাগটা এখানে দিয়েও গেছে ছেলেটা। আর এখানে বড় একটা মিরর দেওয়া আছে, মিররের মধ্যে দেখো পুরো মানে দেখা যাচ্ছে, এত বড় মিরর আমি কোনোদিন দেখিনি আগে। আর খুব সুন্দর একদম ক্লিন ঘরটা, মানে দেখলেই শান্তি লাগছে একদমই। আর এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখাই। দেখো ওয়াশরুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লাগছে দেখতে, মানে দেখেও একটা শান্তি। মানে এরকম একটা ডিলাক্স লাক্সারিয়াস রুমে থাকতে পারবো এরকম জায়গায়, সেটা আমার মানে ভাবনারও বাইরে ছিল। তা খুবই ভালো লাগছে। তো চলো কটা দিনের জন্য আমাদের লাক্সারিয়াস জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমরা কিভাবে কাটাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এখান থেকে ব্যালকনিটা কীরকম দেখায় সেটাও তোমাদেরকে দেখাই চলো। আর এটাই দেখো আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে হোপ গ্লেনারিস। আর এটা হচ্ছে একটা স্বপ্নের জায়গা, যারা দার্জিলিং আসে তাদের কাছে এটা একটা স্বপ্নের জায়গা বলতে পারো। এখানে ফটো তোলার জন্য মানে সবসময় ভিড়, সবসময় ভিড়। তা এইরকম একটা জায়গায় তার অপোজিটে হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকেই আমি ভিডিওটা করছি। দেখো এখনও প্রচণ্ড ভিড় আছে এখানে, মানে সবসময় ফটো তোলার জন্য এখানে ভিড় থাকে রাত 12টা পর্যন্ত। অ্যাট লাস্ট দেখো আমরা চলে এলাম দার্জিলিং, আর হোটেলে এন্ট্রি নিলাম, তোমরা তো দেখলে সব কিছু। তা এখন আমরা মানে প্রচণ্ড টায়ার্ড বলতে পারো। আর ফ্লাইটে তো কোনো অসুবিধা হয়নি, আসলেই যে গাড়িতে করে এলাম ওই গাড়িতে আমার একটু অসুবিধা হচ্ছিলো। আর যেহেতু মানে ঘুরে 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 আসছিলো ওই জন্যে রাস্তায় অনেক অসুবিধা হয়েছে আমার। মানে আমি সারা রাস্তা মনে হয় চোখ বন্ধ করে এসেছি, যা ভিডিও করেছে ওই করেছে এরকম। আমার মানে খুবই কষ্ট হচ্ছিল মানে। আর রাস্তায় তো তোমরা দেখলে যে আমরা মোমো বা আর কি একটা খেলাম, থুপ্পা, ওটা খেলাম, ওই জন্যে আরও বেশি অসুবিধা হচ্ছিল। অনেকক্ষণ খালি পেটে থেকে ওরকম খেয়েছি, আর গ্যাস হয়ে গেছিলো। আর যেহেতু ঘুরে ঘুরে ওঠে নাকি সবারই এরকম অসুবিধা হয় অনেকের, তা ওর কোনো অসুবিধা হয়নি, আমার খুবই অসুবিধা হচ্ছিল। তা হোটেলটাও ভালো খুবই, দেখতে পাচ্ছি একদম লাক্সারিয়াস হোটেল, সব কিছু একদম মানে খুবই ভালো একদম। আমাদের হানিমুন ট্রিপটা অনেকটাই ভালো কাটবে আশা করছি। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমি আর কিছু শেয়ার করছি না, এখন আমি একটু ফ্রেশ হব, তারপরে আবার খানিকক্ষণ পরে তোমাদের সামনে আসি সব কিছু শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমরা এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তা খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমার অত্যন্ত কষ্ট হয়ে গেছে, মানে গাড়িতে বমি করে একদমই মানে খুব নাজেহাল অবস্থা, একদম দম বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম হচ্ছিল, মানে খুব একটা অস্বস্তি হচ্ছিল আমার। তা আমি এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ও দেখো ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে শুয়ে ফোন দেখছে এখানে। আর আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, সেই মানে আমরা ক্যাবে ওঠার থেকে তারপরে হোটেল পর্যন্ত তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, কীরকম জায়গায় আমরা থাকছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। আর এরপর থেকে আমরা কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের হানিমুন ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে, মানে একটা নতুন অনুভূতি বলতে পারো, যেটা মানে কল্পনার বাইরে। তোমাদেরকে বারবার আমি একই কথাই বলি। তা খুবই ভালো লাগছে, ওরও খুবই ভালো লাগছে। আর ও একটু ক্লান্ত আছে, ও কালকে অবশ্যই আবার তোমাদের সঙ্গে কথা বলবে। তা এখন আমরা রেডি হব, তারপরে একটু বেরোবো, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তা চলো তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।